শোনো, আসার সময় বাজারটা করে আসো। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করব, সবাই মিলে শুধু খাবে। করবো, চিন্তা করো না, করবো। প্রথম শ্রেণী তো আমি তো মাছ খেতে পারি না, গন্ধ হবে যদি একটু। তো কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ, রোস্ট, কোরমা। বাজারে গেছে কোনোদিন? ব্যবসাটা কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? বুদ্ধি ভাবনা কিছুই নেই, কিভাবে কি হবে ভবিষ্যৎ। আমি মারা গেলে তোমাদের কে দেখবে এই চিন্তা আমার ঘুম আসে না। তোমার ছেলে কই? বড়টা আসছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি? চেষ্টা করতেছে, সেটাই তো শুনছি। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্র যত তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, কি যে করো, লেখাপড়াটাও কোথায় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবো তুমি, না হবা আম গাছ, না হবা ডাব গাছ। মেজবা, আমি সেলসম্যানে চাকরি করি, কিন্তু কেউ কি জানে? কেউ কি বুঝতে পারবে? আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি। আমি কি সালাম দেবো, উল্টা আমারই সালাম দেয়। আর আমার প্রেমিকা, সে জানে আমি ব্যাংকার। আমার ভালোই আছি, ভালো বেতন পাচ্ছি। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি না, বুঝছিস? তুই কোথাও কিছু পাচ্ছি না। দেখ, মানে এত পড়ালেখা করে কি হলে একটা 5,000 টাকার চাকরিও পাচ্ছি না। ভাই, তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিতে পারবি? আরে পাবি, হতাশ হইস না, পাবি তো, চেষ্টা কর। না, আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস, যেমন আমি পারতেছি না। তোর ওইখানে একটু কথা বলে দেখি। বন্ধু, এই চাকরি তুই করতে পারবি না। এখানে মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে, ভেজাল আছে। ভেজাল নেই না, ঝাড়ু যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো। মানে যা করতে হয় আমি সব করতে পারবো। আমাকে তুই টাকা দে, আমি আই ক্যান ডু এনিথিং, বুঝছিস? খুব বাজে অবস্থা প্লিজ। আমার আব্বার ধর মানে বয়স হয়ে যাচ্ছে, তো আম্মারও শরীরটা ভালো না। ছোটটাও ও হাই স্কুলে ভর্তি যাবে, তুই দিতে পার প্লিজ। তাহলে ঠিক আছে, ওখানেই করে দিচ্ছি আমি। আমি তো মানে ডকুমেন্টস বা কোনো কিছু রেডি। আমার উপর ভরসা রাখ, আমি সিনিয়র সেলসম্যান। চল। আমি শুধু পারবো না, আমার মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করবো। ছেলেটা খুব ভালো, দেখতেও স্মার্ট, আমার মনে হয় নিয়ে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। এই তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সিতে। বাবা, আসি। এই শোন, আমি তো বরিশালের দিকে যাবো, তো তোর নামাই দিয়ে যাবো। চল। না মানে বাবা, তুমি আমি তো বড় নিয়ে যাবো না, তুমি যাও, তোমার মতো যাও। আজকে তোর প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে যাবো। চল চল, এক্ষুনি আসতে হবে। একটু পরে আসি। ওই জি স্যার, এক্ষুনি আসতেছে, অফিস থেকে ফোন, আগে কিছু জানায় না। যাও না তুমি, তাহলে ইয়া করো, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আমার মতো চলে যাচ্ছি। যাও তুই এসে। জিনিসটা না রে ভাই, আপনি বুঝতেছেন এমন, আমি যেটা বলছি ওই জিনিসটা না। আপনি যদি না বুঝেন, আপনি কাউকে ডাকেন, তারপরে হচ্ছে আমাকে এক্সপ্লেন করুন। স্যার, আমি জুনিয়র সেলস এক্সিকিউটিভ। সমস্যা নেই, আমাকে বলেন স্যার কি সমস্যা হচ্ছে। কারণ এই জিনিসটা হচ্ছে ও আমাকে, আমি যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা, এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে যে এইটা আমি চাচ্ছি না অ্যাকচুয়ালি। নিজেদের ব্র্যান্ডেড, এখানে শার্ট টি শার্টও আছে আমাদের নিজেদের ব্র্যান্ডেড, কিছু ইম্পোর্টেড হচ্ছে শার্ট আছে। আপনি যদি দেখতে চান এই সাইড আছে, একটু প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মেজবা, এই মেজবা, কাজটা কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে? তুমি তো মিয়া ফাটাই দিছো। কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া। মেজবা ভাই, আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে। আর শোনো, আমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। তোমাকে যেতে বলছি, যাও। শোনো, তোমার যদি কিছু বলার থাকে স্টোরে আসো। মেজবা, স্টোরে।
তোমার তো কই নাই আর চাকরি তো নাই 7 দিন তোর যা বয়স হয়ে গেছে কোম্পানি মানব রেখেছে অন্য জায়গায় দেখেন এই বয়সে হ্যাঁ অন্য জায়গায় চাকরিটা দেবে কেন এই বাসা থেকে প্রত্যেকদিন ঠিকই বাইরে এনে অনেক ঘোরাঘুরি করে আইসা এখানে চুপচাপ মাথাটা নিচু করে বসে থাকে কয় কি জানো কয় মালিক আমার পোলাটা দেখা পড়াটা শেষ হয় না এই সময় আমি আমার পোলাটা কেমনে কই যে আমার চাকরিটা নাই আর ওর উপরে আমি চাপটা দেই কেমনে এই কথা কইয়া পাহাড়ের মতো মানুষটা হাউমল করে কাইন্দে দিস এটা আমি আর সহ্য করতে পারি নাই সে আমি কোনো কিছু না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি আইনে দিস হয় একটা ঝামেলা আসলে ওই পুলিশ ভেরিফিকেশনের আমি ভেরিফাই করে ধৈর্য টুইটা এটা ঠিকঠাক করে দিছি অনেক একটা ভালো মানুষ কোনো কষ্ট দিস না কোনো সময় বসো বসো, ঈদ মোবারক। ভোর হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে, তুমি কাজ করতে করতে ঘুমায় গেলা, ভাবলাম 2 ঘন্টা রেস্ট নাও। মেজবা, তোমার উপর তো অনেক খেপা গেছে, বুঝতেছি অনেক প্যারা খাইছো। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো নাই। আমরা ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিছে। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগাইছে। অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে, আবার জাস্টিসও করছে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা, স্যালারিও ডাবল। থ্যাংক ইউ স্যার। এই ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার ঈদের দিন এখনো পর্যন্ত তোমার ছেলে আসলো না, কি করে না করে কিছু বুঝি না। ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝাও। ওই তো ভাইয়া চলে এসেছে। আই, তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। এটা তোমার। শুধু শুধু এটা কেন আনতে গেছিস? এখানে বাজার, মাছ, মাংস, চাল, তেল সবকিছু আছে। এটা তোমার জন্য।